৭৫ থেকে শিক্ষা নিলে ২৪-এ আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা উঠে গেলে জাতির উন্নতি হয় না বলে মন্তব্য করেন তিনি। আর জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের সাথে সাথে বিগত ৩টি নির্বাচনে জড়িতদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় নিয়ে শনিবার দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বসে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকদের হারিয়ে প্রতিযোগিতার প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি জয়ী হন। এই হাতে রক্ত নিয়ে তারা সমাজে কিভাবে টিকে থাকবে? দেশে বিদেশি নানা চক্র জুলাই বিপ্লবের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছে মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও ছাত্রদের মধ্যে দূরত্ব বাড়লে দেশের মানুষের জন্য তা মঙ্গলজনক হবে না। এসপিডিসিরা বাংলাদেশের নির্বাচনকে কলুষিত করেছিল, যারা দিনের ভোট রাতে করেছে, যারা ব্যালট বাক্স ভর্তি করে রেখেছে, যারা আমি আর দামি নির্বাচন করেছে। আমরা কিন্তু শুধুমাত্র জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার নিয়ে বসে থাকলে হবে না, আমাদের কিন্তু ভাবতে হবে গত 3টি নির্বাচনকে কলুষিত করে বাংলাদেশের সাংবিধানিক অধিকারকে যারা আজকে রক্ষাকবচ হয়ে যারা গজব করেছেন তাদেরকে কিন্তু বিচার করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় ঘটেছে। এখন সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই দেশের উন্নতি সম্ভব বলে মনে করেন তিনি। রাজনীতি সম্পর্কে যে জাতি যত বেশি সচেতন, সেই জাতি তত বেশি উন্নতি করতে পারে। অপরাধের বিচার, কোন খারাপের বিচার অল্প সময়ের মধ্যে না হয়, জেনারেশনের পর জেনারেশন চলে যায়, তাহলে তো সেই বিচারের যে কল্যাণকর দিক সেটা জনজীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে হয় না। বিচার এর জন্য যে আইন কানুন, তার মধ্যে সংস্কারের প্রয়োজন আছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।